এই জায়গাটা দেখো, এই প্রপার্টিও একদম শান্ত নিরিবিলি। ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি থেকে মুক্তির উদ্দেশ্যে টোটো করে। দূরত্ব মাত্র 6 কিলোমিটার। মূর্তি ট্যুরিস্ট লজ বা মূর্তি ট্যুরিজম প্রপার্টি এখন বর্তমানে এখানে আমাদের স্টে রয়েছে একদিনের। এই হয়ে গেল তোমার রিসেপশন আর লবি। এই রিসেপশনেই চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চললাম আমাদের অ্যালোটেড রুমের দিকে। দু টাইপের এখানে ক্যাটেগরি রয়েছে রুমের, একটা হচ্ছে ব্রিক ব্লকের কটেজ, একটা হচ্ছে উডেন কটেজ। যদিও দুটোর প্রাইস কিন্তু সেম। এ দেখো গার্ডেন, সামনে তো রিসেপশন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বিশাল ভাস্ট এরিয়া, ছাতা দেওয়া আছে, চেয়ার টেয়ার সব দেওয়া, সুন্দর লন, বিশাল বড় এরিয়া। এই জায়গাটা কটেজ 1 থেকে 10 এই জায়গাটা রাউন্ড করে আছে। আর এইগুলো হচ্ছে ব্রিক কটেজেস। আমি ব্রিক কটেজ বুক করেছি। দেখো 102 নম্বর কটেজ আমাদেরকে অ্যালট হয়েছে। চলো তোমাদের কটেজটা একবার দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে কটেজ, ব্রিক কটেজেস, ওয়েল মেনটেন, ওয়েল স্পেসিয়াস। এবং এখানে ঢুকতেই কিন্তু বড় সড়ো হচ্ছে কাবার্ড রয়েছে, এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গারও দেওয়া আছে, গ্রানাইট টপ, অনেকটা স্পেস যেটা বিভিন্ন কাজে ইউটিলাইজ করা যাবে। লাগেজ রাখার সুন্দর ব্যবস্থাপনা করা রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজের জায়গা আছে, বাট দেখেছি ফ্রিজটা দেওয়া নেই। একটা ওয়েস্ট বিন রয়েছে, এই কেটলি দেওয়া রয়েছে, তার সাথে তোমার কাপ দেওয়া রয়েছে, স্যাশেগুলো দেওয়া নেই, বললে হয়তো দিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিট কী আছে ওটা পরে আসছি। আর 2টো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল ওরা দিয়েছে, এক দিনের জন্য 2টো করে। টিভি রয়েছে, ওপরে রয়েছে একটা ঘড়ি। আর এই লাইনের শেষে দেখো একটা বড় প্রমাণ সাইজের মিরার, DJI Osmo দিয়ে শ্যুট করছি। এই জায়গাটাকে ড্রেসিং এরিয়া হিসাবে ইউজ করা যেতে পারে। এই যে জায়গাটা রয়েছে এখানে সাজা জিনিসপত্রগুলো রাখা যেতে পারে। এখানে একটা ড্রয়ার আছে এই। আর এই হচ্ছে টোটাল রুমটা। দেখো রুমে একটা বিশাল বড় সাইজের জানলা যেটা ওপেন হয় পিছনের এই গার্ডেনে। কিং সাইজ বেড, 5-6টা বালিশ দেওয়া রয়েছে, আর 2টো পাশ বালিশ দেওয়া আছে। দুদিকে 2টো বেড সাইড টেবিল, ইন্টারকম উইথ ড্রয়ার, গ্লাস দেওয়া রয়েছে, জাগ দেওয়া রয়েছে। ওয়ার্কিং টেবিলও দেখতে পাচ্ছি এখানে 2টো ড্রয়ার। মেনু কার্ড আছে, মেনু কার্ডটায় পরে আসছি। আর রুমে এসি আছে, আর মোটামুটি 5-6টা চার্জিং পয়েন্ট টোটাল রুমে আছে। এখানে ঢুকে হচ্ছে বাথরুম, ওয়েস্ট বিন রয়েছে নিচে, বেসিন, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া আছে, আয়না দেওয়া আছে, এক্সস্ট ফ্যান, ওয়েস্টার্ন কোমোট শর। আর এখানে বেডিং এরিয়াটা কিন্তু কাঁচ দিয়ে আলাদা করা রয়েছে। সাবান রাখার ওখানে একটা কেস মতো করা রয়েছে। গিজার সেন্ট্রালি আছে। এখানে একটা ওই ড্রায়ার ইউজ করার জন্য পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কিটটা দেয় সেই কিটের মধ্যে রয়েছে ডেন্টাল কিট 2খানা, এখানে একটা ব্রাশ একটা মাজল থাকে, কম রয়েছে, শেভিং কিট রয়েছে, শাওয়ার জেল রয়েছে, আর রয়েছে শ্যাম্পু। আর এই কিটের মধ্যেই এখানে কিন্তু টি কফির স্যাশেগুলো দেওয়া ছিল। টি, কফি, মিল্ক আর সুগার, এই স্যাশেগুলো কিন্তু এই প্যাকেটের মধ্যেই দেওয়া ছিল। যেমন সেট থালি থাকে সেগুলোর মধ্যে রয়েছে ভেজিটেবল থালি 200 টাকা, এগ থালি 240, ফিশ থালি 280, চিকেন থালি 320, আর মটন থালি 450। মনে হবে একটু এক্সপেন্সিভ, কিন্তু থালিগুলো খুব ভালো। আমি বরাবরই বলে থাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো ট্যুরিস্ট লজে এলে অবশ্যই এইগুলো ট্রাই করতে পারেন। ব্রেকফাস্টের মেনু বলছি না, কারণ এত ল্যাভিশ ব্রেকফাস্ট থাকে কমপ্লিমেন্টারি, ওটা আপনারা খেয়ে তারপরে আবার অর্ডার দেবেন এরকম নয়। বলে রাখি চা কফির কথা, মিল্ক টি 35 কাপ, আর ব্ল্যাক টি হচ্ছে 30 টাকা। আর যদি পট নেন তাহলে 100 টাকা, মানে 3 কাপ থাকে পটে। আর লেমন ট্রিও পাবেন 40 টাকা, আর কফি তো পাবেনই 50 টাকা, মিল্ক কফিও 50 টাকা। আর বাচ্চাদের নিয়ে আসলে আপনি এখানে মিল্ক পেয়ে যাবেন 75 টাকা গ্লাস। ঘরের এই পিছন পোর্শনটায় একটা বড় ব্যালকনি রয়েছে। দেখো বেশ বড় ব্যালকনি, 2টো চেয়ারও এখানে দেওয়া রয়েছে। এখানে গার্ডেনে নামার জায়গা আছে। এখানে গার্ডেন, তার চারপাশে কটেজ, সোলার প্লেট কিছু রয়েছে, চাইল্ডের অ্যাক্টিভিটির জন্য স্লিপ, দোলনা এইসবগুলো করা রয়েছে।
খুব সুন্দর এই চারপাশটা টোটালটাই। রুমে ঢুকে কিন্তু আমরা এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি মূর্তি ট্যুরিস্ট লজে। স্প্রাইট দিয়েছে অবভিয়াসলি। এই প্রথম পেজ ওয়েলকাম ড্রিঙ্কস, মানে ওয়েস্ট বেঙ্গল প্রথম, মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রথম পেজ। এই হয়ে যাচ্ছে তোমার রেস্টুরেন্ট। মূর্তি ট্যুরিস্ট লজে আমরা লাঞ্চে আজকে খুব সিম্পল মেনু নিয়েছি। 1 প্লেট রাইস, 1 প্লেট এগ কারি, 1 প্লেট চিকেন কারি, একদম সিম্পল মেনু, দুজনে মিলে খাবো। চিকেনে দেখতে পাচ্ছি মনে হয় 2-3টে পিস আছে, একটা আলু আছে, ডিমেও তাই 2টো ডিম 1টা আলু, স্যালাডটা দিয়েছে কমপ্লিমেন্টারি। এনাদের যে ডাইনিং হলটা মোটামুটি অনেক কটাই টেবিল রয়েছে, 10-12টার মতো টেবিল রয়েছে, মানে 48-50 জন একসাথে খেতে পারবে। আর ডাইনিং হলটা কিন্তু এসি আছে, এটা একটা সুবিধা আছে। ডলবি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সবগুলোই মোটামুটি এসি থাকে। সূর্য খাচ্ছে ডিম আর আমি খাচ্ছি চিকেন। দেখেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রান্নাবান্নাগুলো মোটামুটি ভালোর দিকেই হয়। ইনফ্যাক্ট ফরেস্ট ডেভেলপমেন্টের রান্নাও ভালো হয়। ফরেস্টগুলো খুব ঘরোয়া টাইপের হয়। নর্মালি আমরা ট্যুরিজমে এসে থালি খাই, তো ট্যুরিজমে আমরা অলরেডি থালি খেয়েছি তিলোত্তমায়, সেই জন্য এখানে একটুখানি আলাকারে ট্রাই করছি। চলো তোমাদের দেখিয়ে দিই এই প্রপার্টির একটা উডেন কটেজ। ব্রিক কটেজ আমরা আছি, তোমাদেরকে দেখালাম। আর এই জায়গাটা দেখো, এখানে হাতিটা রয়েছে, এর চারপাশটায় কিন্তু এই যে কটেজগুলো রয়েছে এগুলো সবই উডেন কটেজ। প্রাইস পয়েন্টের দিক থেকে কিন্তু সবকটাই সেম, 3100 এক্সেপ্ট জিএসটি। আর এর মধ্যে তোমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড আছে। চলো কটেজ নাম্বার 307 তোমায় দেখিয়ে দিই। বাড়িতে কটেজটি এরকমই দেখতে লাগছে, দেখো সিঁড়ি দিয়ে উঠে তোমার বারান্দা বসার জায়গা রয়েছে, 2টো চেয়ার দেখতে পাচ্ছি। এখান থেকে বসেও তোমার সুন্দর লনের ভিউ, পুরো জায়গাটা অসম্ভব গ্রিনারি রয়েছে, খুব সুন্দর। চলো দেখাই কটেজটা। দেখো এই হচ্ছে উডেন কটেজ, স্পেসিয়াস, টেবিল রয়েছে, টি টেবিল, দুদিকে 2টো চেয়ার, মাঝখানে টিভি রয়েছে, এসি। এখানে অনেক কটা উইন্ডো রয়েছে, ইনফ্যাক্ট এখানে উইন্ডো আছে, এখানে একটা ছোটো টেরেস টাইপের করা রয়েছে, সেদিককার ভিউ। 2টো টুইন বেড, ডবল বেড, এটা জুড়লে ডবল বেড হয়ে যাবে। একটা টুল দেওয়া রয়েছে, সেখানে কেটলি দেওয়া আছে, জাগ দেওয়া আছে, একটা পেন্টিং রয়েছে, ওপরে ঘড়ি রয়েছে। এখানে দেখো এই কটেজে দেখো এক্সট্রা অনেক কটা জানলা রয়েছে, যেমন মাথার ওপরেও দেখো 2টো জানলা রয়েছে। আর এখানে একটা রয়েছে আয়না, তোমার ওয়াল হ্যাঙ্গিং ফ্যান আছে, নর্মাল ফ্যানটা এখানে নেই, ওয়াল হ্যাঙ্গিং ফ্যান আছে, বাট আর তোমার এসিও রয়েছে। আর নর্মাল যে জানলাটা আছে এটা তোমার খাট থেকে বসেই এত বড় জানলাটা আছে, পুরোটাই কাঁচের। এখানে একটা ছোট করে এখানে ড্রয়ার দেওয়া রয়েছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা তোমার একটা কাবার্ড রয়েছে, বেশ বড় চওড়া কাবার্ড। এখানে একটা ওয়েস্টবিন রয়েছে, বাঁদিকে রয়েছে তোমার টয়লেটটা আবার দেখিয়ে দিই। টয়লেটটা একটু ডিফারেন্ট, যদিও সব কিছু সেমই রয়েছে। বেসিন, আয়না, তোমার টাওয়েল দেওয়া আছে, ওয়েস্টবিন রয়েছে, তোমার শাওয়ার রয়েছে, নর্মাল শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ারটা এখানে আমার এক্সট্রা রয়েছে, কোমোড আছে, কোমোড শাওয়ার আছে, গিজার টিজার সবই আছে, গিজারটা এখানেই রয়েছে এই যে। আর এক্সস্ট ফ্যানও আছে, বাট এখানে বেদিং এরিয়াটা আলাদা করা নেই, এটাই যা। এখানে আলাদা করে পিছনে ব্যালকনি নেই, বাট এই টেরেসটায় কিন্তু আসা যাবে এই দরজাটা খুললে। এই যে টেরেসটা, এটা কমন টেরেস, এটা ওদিকের কটেজ থেকেও অ্যাক্সেসেবল, এটা থেকেও অ্যাক্সেসেবল। আর এদিকে জানলা তো আছে, জানলা দিয়ে এই টেরেস বলতে মানে যা সেটা গ্রাউন্ড ফ্লোরেই গার্ডেন টার্ডেনগুলো রয়েছে, গাছপালা রয়েছে সুন্দর। এই কটেজটা একদম একেবারে অন্যরকম, আর উডেন কটেজটা একেবারে অন্যরকম নর্মাল যে কটেজ তার তুলনায়, ভালো ব্যবস্থাপনা। সুতরাং যাদের উডেন কটেজ পছন্দ তারা উডেনে থাকতে পারো, যাদের ব্রিক পছন্দ তারা ব্রিকে থাকতে পারো। দুটোরই প্রাইস পয়েন্ট সেম, 3100 উইদাউট জিএসটি। দুটোর মধ্যেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু রয়েছে। আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এনাদের আগে একটা ওয়াচ টাওয়ার ছিল, 2020 সালে যখন এসেছিলাম তার কথা বলছি, বাট এখন এটা বন্ধ করা হয়ে গেছে। এখানে ট্যাঙ্ক বসিয়ে দিয়েছে, এটা থেকে আর এখন আপাতত যাওয়া যাবে না, উপরে ওঠা যাবে না। মূর্তিতে এইখানে গরুমারা নেচার্স কটেজ রয়েছে, পরপর কয়েকটা কটেজেস মানে রিসর্ট রয়েছে। মূর্তি ট্যুরিস্ট লজ থেকে বেরিয়েই আর কি, মানে একটুখানি মূর্তির ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, একদম হাঁটা পথ, সামনেই
মূর্তি রিভার। এই দেখো এখানে এই হচ্ছে মূর্তি রিভার, লাইন দিয়ে দেখো কিছু বসার জায়গাও আছে। মূর্তি রিভার এখন যেহেতু বর্ষাকাল, এখন তোমার জলটা একটু বেশি রয়েছে বলতে স্রোতও রয়েছে। আগে কি হয়, অন্য সময় মূর্তিতে অন্য টাইমে এলে শীতকালের দিকে বা পুজোর পর পাথরগুলো দেখা যায় নিচে, যেটা এখন দেখা যাচ্ছে না। কারণ আমরা যখন পুজোর পরে এসেছিলাম তখন পেরোচ্ছিলাম, মানে এই নদীটা না হেঁটে পেরোনো যায়। ওখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে দূরে, ওই যে ব্রিজটা, ওইখান দিয়ে আগে নামা যেত। এটা অ্যাকচুয়ালি উল্টো দিকটা পুরোটাই চাপড়ামারি। এখন এই ব্রিজটা এখন বন্ধ করা আছে। আমরা এখান দিয়ে রাস্তা দিয়ে বেশ কয়েকবার এই রোডটা দিয়ে খুনিয়া মোড় অবধি গিয়েছিলাম। ওই ব্রিজের পাশ দিয়ে আগে নাবার রাস্তা ছিল এবং মূর্তি পেরোনোও যেত। এখন যেহেতু বর্ষাকাল, বুঝতেই পারছো এখানে অনেকটাই স্রোত রয়েছে। সেবার আমরা এখান থেকে জাস্ট এরম জায়গা থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছিলাম মূর্তি থেকে। সেটা হচ্ছে 2020 সালে, সেটা পুজোর পরের টাইম। এখানে দেখতে পাচ্ছি একজন মহারথী, উনি মূর্তি নদী পেরিয়ে আসছেন। এই ডুয়ার্স অঞ্চলের একটা খুব সুন্দর নদী মূর্তি, যেটি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে উৎপন্ন হয়ে সামসিং এবং গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে জলঢাকা নদীতে গিয়ে মিশেছে। হেমন্তকালে এসেছিলাম, তখন কিছুটা পাথুরে পথ দিয়ে গিয়ে মাঝখানে অবধি গিয়েছিলাম। যদিও এখনও জল যেটা দেখা যাচ্ছে হাঁটু অবধি বা তার থেকে সামান্যই বেশি, স্রোত আছে, বাট স্রোত আছে, ঘূর্ণি আছে। মূর্তি নদী তার অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। আমরা এই নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে একদম বনানীর কাছে চলে এসেছি। বনানী বলতে তোমার ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের এই বনানী। এখানে কটেজ রয়েছে, এখানে টেন্ট রয়েছে, দেখো এইগুলো একেবারে নদীর ধারে। আর ওখানে কটেজেস আছে, রুমও আছে। কারণ এখানে আবার স্রোত, দেখো কতটা স্রোত রয়েছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা বেশ ভালো স্রোত আছে নদীটার, যেখানে আমরা বসেছিলাম তার তুলনায়। এই জায়গাটা দেখো, এখানে পুরো ঘূর্ণি, এখানে নিচে পাথর আছে বলে মনে হয়। আর এই হয়ে গেল বনানীর কটেজেসগুলো। এখান থেকে এই কটেজগুলো থেকে মূর্তি নদীর একদম ভিউ আছে এখানে। আর এই হয়ে গেল তোমার রুমসগুলো, এখানে বনানীর রুমস, এবং এখানে একটা গেটও আছে বনানীর। মানে বনানীতে যদি এই রুমসগুলোতেও তোমরা থাকো না, পুরো একদম মূর্তি নদীর ভিউ আছে। এই সামনে বারান্দাটায় এলে একদম মূর্তির ভিউ এখান থেকে। আমরা জানতাম না হলে বলে আমরা বনানীটা বুক করিনি অ্যাকচুয়ালি। এই সেই ব্রিজ যেটা নতুন করে কনস্ট্রাকশন চলছে, আমরা এইখান দিয়ে নেমেছি। ব্রিজের পাশ দিয়ে রাস্তা, তখন এত জল ছিল না। আর এই রাস্তাটা চলে গেছে একদম চাপড়ামারির ভিতর দিয়ে খুনিয়া মোড়। এই বনানী ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের পার্ক রয়েছে, কটেজেস রয়েছে, টেন্ট রয়েছে, আর মূর্তি রিভারের ভিউ রয়েছে। wbfdc.net থেকে বুক হয়। আমরা আছি WBTDC মূর্তি ট্যুরিস্ট লজ, বনানী রিসর্ট। এটাও বেশ সুন্দর, ফুলে ফলে ঢাকা, সুন্দর ব্যবস্থাপনা। আর মূর্তিতে এটা হচ্ছে এটা মূর্তি বিট অফিস। এখানে থেকে গরুমারা সাফারি টাফারিগুলো বুক করা যায়। চাপড়ামারিটা মনে এখান থেকে হয়। এখানে মনে কটেজেসও আছে, মূর্তি কটেজেস আছে ভিতর দিকে। বাট এখন তো এমনি তো সাফারি বন্ধ। আর এই সাফারি wbsfda.org থেকেও বুক হয়। এখানে মনে হয় এই মূর্তি ইকো কটেজ আছে ভিতরে। এই যে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই। আর এটা হচ্ছে মূর্তির এই মেন মার্কেট এরিয়াটা। এখানে কিছু দোকানপাট আছে, বেশি নেই, আছে। এখান দিয়ে এই বাদিকটা গেলে কিছু আছে, আমরা আসার পথে দেখলাম। মূর্তিতে সে একটু লোকাল দোকান থেকে কিছু খাওয়ানো সেটা তো হয় না। চাই খাচ্ছি এসে, অতটা খিদে নেই কারণ লাঞ্চ অনেক দেরিতে হয়েছে। তো এখানে একটুখানি চাই খেয়ে যাই। এখানে এরকম লোকাল দোকান বেশ কয়েকখানা রয়েছে, চা, ম্যাগি, মোমো এগুলো পাওয়া যায়। এই ট্রিপে অনেকদিন ধরে ভাবছি স্ন্যাক্স খাবো কিছু, কিন্তু কোনোদিনই আমার পেটে দেয় না দুপুরবেলা খাওয়ার পর। আজকের আমি খাবো ঠিক করেছি, ওই জন্য পেঁয়াজ পকোড়া। আজকে পেটে দিয়েছে? আর পেট ঠিক আছে একদম। পেঁয়াজ পকোড়া আর চা, মানে বেসিক্যালি পকোড়াগুলো খুব ভালো করেছে, খুব ভালো। আর এক প্লেট অর্ডার দিলেও উঠে যেত। A few moments later. একটু বেরিয়েছি মূর্তি টুরিস্ট লজে, একটু টহল দিতে বেরিয়েছি রাত্রিবেলা। রাত্রি মানে কি, এখন বেশি না, 8টা বাজে। এদিকে সব আলো টালোগুলো লাগানো আছে মোটামুটি। এটা একটা পাশে একটা রিসর্ট আছে একদম গায়ে,
দেখি বাইরে গিয়ে, বাইরের রাস্তাটা অন্ধকার অবভিয়াসলি। ওই জায়গাটা আমরা তখন গেছিলাম, এই যেখানে একমাত্র মূর্তি নদীর সাউন্ডটাই যা পাওয়া যাচ্ছে। বাট যদি এটা আকাশে চাঁদ থাকতো তাহলে পূর্ণিমাতে খুব ভালো দেখা যায় মূর্তি নদীর ওখানটা, সেবার আমরা পেয়েছিলাম। বাট আজকে তো আকাশে চাঁদ নেই। এখানটা ছোটো করে একটা গেম জোন টাইপের রিক্রিয়েশনের ব্যবস্থা রয়েছে, ক্যারাম রয়েছে, একটা মিনি টেবিল টেনিস, আর বসার জায়গাটা আছে এখানটায়। সার্ভিস করো। মিনি টিটি বোর্ড। আকাশে চাঁদ রয়েছে বাট পূর্ণিমা নয় তো, সেই জন্যে মূর্তি নদীটা ভালো দেখা যাবে না। এই প্রপার্টি একদম শান্ত নিরিবিলি, কটেজগুলোতে আলো জ্বলছে আর কি। পাশের রিসোর্টটাও এখান থেকে দেখা যাচ্ছে, পাশের রিসোর্টে আলো জ্বলছে, যে লাল নীল বিভিন্ন। এটা মনে হয় ত্রিমূর্তি রিসোর্ট, আর আমাদেরটা এরকম আলো দেওয়া আছে। আমাদের রাতের খাবার এসে গেছে, আমরা ব্রিফলি একবার বলে দিই কী কী নিয়েছি। বাড়ির তৈরি পরোটা বলেছিলাম, মানে বাড়িতে যেরকম করে ত্রিকোণাকৃতি সেরকম পরোটা, আলুর দম, এখানে আচার দিয়েছে, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। এটা আমরা আজকে আর রেস্টুরেন্টে গিয়ে খাইনি, বলেছিলাম ঘরেই দিয়ে দিতে, কারণ 10টা ক্লোজ হয়ে যায় রেস্টুরেন্ট, আমরা একটু পরে খাবো। আর এটা সুন্দর করেই প্লাস্টিকে মুড়ে দিয়েছে, এটা সুন্দর ব্যবস্থাপনা। আর একটা ক্যাসারোলে দিয়ে দিয়েছে পরোটাটা। গুড মর্নিং, মূর্তি টুরিস্ট লজ রয়েছি আমরা। আর সকালটা আজকে দেখো বেশ ভালোই মেঘলা করে রয়েছে, রাত্রির বৃষ্টি হয়েছে আজকে, মানে গতকাল রাতে। এই জায়গাটা পুরো মেঘলা করে রয়েছে, আজকে রোদ অতটা ওঠেনি। আর এখানে রয়েছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেহেতু ওটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, তো সেখানেই যাচ্ছি। চলো খেয়ে আসি। ট্যুরিজমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে মোটামুটি 2-3টে অপশানস থাকে। এক হচ্ছে পুরি সবজি, টোস্ট অথবা কর্নফ্লেক্স। এখানে কর্নফ্লেক্সটা নেই, তো এখানে 2টো অপশান রয়েছে, পুরি সবজি অথবা টোস্ট। আর তার সাথে থাকে একটু অর্ডার 2টো করে, অমলেট বা বয়েলড এগ বা পুচ। মিষ্টি থাকে মনে হয়, আর থাকে হচ্ছে চা বা কফি জানাবে তাই। আর আরেকটা কলাও থাকে সাথে ফ্রুটের মধ্যে। তো আমরা পুরি সবজি অর্ডার দিলাম আর কি, 4টে করে পুরি থাকে। আর এখানে আলু স্কোয়াশের সবজি করেছি আজকে। সবজিটা ডিপেন্ড করে কোন জায়গায় খাচ্ছ তার ওপর। পুরুলিয়া দিয়ে যেমন আলুর তরকারি করে, লাটাগুড়িতে আলু মটর ছিল। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের এই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটা কিন্তু আমরা খুবই এনজয় করি। মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে একদিনের স্টে আমাদের শেষ হলো, আর আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। গাড়ি এসে গেছে, আমরা যাবো এখান থেকে লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার, যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের একটা নতুন প্রপার্টি হয়েছে, সেইখানে আমাদের আজকে স্টে আছে। তো চলো যাওয়া যাক। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যদি চ্যানেলে নতুন হন বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।